أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর নামে শুরু করছি। আজকে আমি যে আয়াতটি নিয়ে আলোচনা করব, এখানে দুইটি আয়াত নিয়ে আলোচনা করব। সে আয়াতটি হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সহযোগিতা করতে পারে, এটাই হলো তার বাস্তব প্রমাণ। তাহলে চলুন আমরা দেখি কিভাবে সাহায্য করতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বরাবরের মতোই বলে থাকি, আমি কোরআন মাজিদ থেকেই আলোচনা করে থাকি, বিশেষ করে কোরআন মাজিদ থেকেই আমি আলোচনা করে থাকি। এখানে আমি যে বিষয়টা উঠালাম একটা কারণে, সেই কারণটার মূল কারণ হচ্ছে যে সমস্ত লোকজন বলে, যে সমস্ত বড় বড় আলেমগণ, জ্ঞানীগণ, যে সমস্ত মাওলানাগণ বলে যে আল্লাহ রাসূল গায়েব জানেন। আচ্ছা, আপনারাই বলুন তো, যদি আল্লাহ রাসূল গায়েব জানতই, তাহলে বদরের যুদ্ধে কখন, কোন সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন কতজন ফেরেশতা পাঠাবেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার আগেই তার সঙ্গী সাথীদেরকে ঘোষণা দিয়ে দিতেন। তাহলে আল্লাহ রাসূল কেন জানতে পারল না আগে যে কতজন ফেরেশতা পাঠানো হবে? কেন আল্লাহর আয়াত নাজিল করার পরে জানলো যে কতজন ফেরেশতা তাদের জন্য পাঠানো হবে, সাহায্যকারী করে পাঠানো হবে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল জিতে যান, কাফের মুশরিকের দল হেরে যান? এই সহযোগিতার কথা তো তাহলে রাসূল আল্লাহ আগেই জানতেন। এতে বোঝা যায় বিভিন্ন আয়াত, না শুধু এই আয়াত না, আরও অনেক আয়াত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন না, তা আমি একটু একটু করে কোরআনের মাধ্যমে তুলে ধরব। দেখেন, এখানে আল্লাহ রাসূল গায়েব জানেন না। যদি গায়েব জানতেন, তাহলে এই আয়াতটা আল্লাহর নাজিল করার কোনো দরকার ছিল না। তাহলে তো সে জেনেই যাইতেন আর ফেরেশতাদেরকে নিয়ে বদরের মাঠে যুদ্ধে নেমে যাইতেন। সুপ্রিয় দর্শক, আপনারা আয়াতটা দেখতে পাচ্ছেন। আয়াতটা হচ্ছে 123 নং আয়াত। আয়াতটা হচ্ছে 123 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আজিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে দ্বিতীয় আয়াত, এটা 124 নম্বর আয়াত, ইজ তাকুল্লাহ লিল মুমিনিনা ওয়া লা ইয়াখফিয়াকুম আন মিদ্দাকুম রাব্বুকুম বিসলাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাজা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি
আলাফিম মিনাল মালাইকাতি মুসাউই মিয়ান্না মিয়ান্না মিয়ান। আয়াতটা আমি একটু ঠেকেই পড়লাম, কারণ এই আয়াতটা স্পষ্টভাবে আমি আয়াত নাম্বারটা তুলে ধরছি যাতে সবার জন্য সুবিধা হয়। 23-24 নাম্বার আয়াত। এখানে দেখেন, আল্লাহ যদি রাসূল গায়েবী জানতেন তাহলে সরাসরি আল্লাহ পাকের কোনো এই আয়াত নাজিলের দরকার ছিল না। সরাসরি আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সহযোগিতা করতেন না। এখানে 22 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন উপর থেকে বললাম, যখন তোমাদের দু দলের সাহায্য হারাবার উপক্রম হলো, তোমাদের দু দলের সাহায্য হারাবার উপক্রম হলো, মানে হেরে যাওয়ার সম্ভাবনা রইল, অথচ আল্লাহ উভয়ের সাহায্য ছিলেন। আল্লাহ তাআলা দুজনের সাহায্যের পক্ষেই ছিলেন। আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহর উপরেই যেন মুমিন নির্ভর করে। তো আল্লাহ পাক দুই দলের পক্ষেই সাহায্য ছিলেন। তা আল্লাহ ভেবে দেখছেন যারা মুমিন তারা একমাত্র আমার উপরেই নির্ভর করবে, কোনো লোকজন অস্ত্র শস্ত্রের উপরে নির্ভর করবে না। 223 নম্বর আয়াতে বলা হয়েছে, হীনবল থাকায় আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন। হীনবল থাকায় আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ পাক রাব্বুল আলামিন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের সাথে ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন। যদি এই যে সাহায্য করবেন এই কথাটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে জানতেন, যুদ্ধের ময়দানে সবাইকে ঘোষণা দিতেন, হে আমার বন্ধুগণ, আমার সাথে অনেক অনেক ফেরেশতা আছে, তারাও আইসা আমার সাথে যুদ্ধ করবে, আমরা জয় হয়ে যাব। কিন্তু এটা সে বলতে পারেন না, কারণ সে জানতেন না যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বদরের যুদ্ধে ফেরেশতাগণদেরকে পাঠাবেন। আল্লাহকে ভয় করো, আল্লাহ বলতেছে আল্লাহকে ভয় করো যেন কৃতজ্ঞ হতে পারো, আল্লাহকে ভয় করো যেন কৃতজ্ঞ হতে পারো। যখন মুমিনদের বলেছিলেন যে এটা কি যথেষ্ট নয় যে যখন তোমাদের রবের নিকট থেকে প্রেরিত 3000 ফেরেশতা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, হে রাসূল, আপনার কি এটা যথেষ্ট নয়? আমার পক্ষ থেকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন বলছে, সাহায্য করবেন। হ্যাঁ, তাহলে এই যে ফেরেশতা দিয়ে যে বদরের যুদ্ধে সাহায্য করবে, যারা বলেন আল্লাহ রাসূল গায়েব জানেন, এই যে 3000 ফেরেশতা পাঠাবে, এই কথা আগে কেন রাসূল জানলেন না? আলেম ওলামাগণ অবশ্যই একটু বলে যাবেন আমার কমেন্ট বক্সে। 125 নম্বর আয়াতে বলা হয়েছে, হ্যাঁ, তোমরা যদি ধৈর্য অবলম্বন করো এবং সংযমী হও, আর তারা যদি তোমাদের উপর চড়াও হয়, তবে তোমাদের রব চিহ্নিত ঘোড়ার উপরে উপবেশনকারী 5000 ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। চিহ্নিত ঘোড়ার উপরে 5000 ফেরেশতা দ্বারা সাহায্য করবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। 3000 ঘোড়ায় যদি না হয়, তাহলে কোন ঘোড়া দিয়ে আপনার এই বদরের যুদ্ধে কোন ঘোড়ার সওয়ারিরা তীর নিক্ষেপ করে অপর পক্ষকে মারতেছে বা রাসূলের পক্ষকে মারতেছে, আল্লাহ বলেন যে তাদেরকে অনুসরণ করে ওই ঘোড়ার সওয়ারিকে চিহ্নিত করে 5000 ফেরেশতা দ্বারা আপনাকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। সুসংবাদ ও মনের প্রশান্তির
জন্যই, সুসংবাদ এবং মনের প্রশান্তির জন্যই আল্লাহর এটা করেছেন। আর সাহায্য তো কেবল মাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়, যিনি পরাক্রমশীল বিজ্ঞ, যিনি পরাক্রমশীল বিজ্ঞ। দেখেন, এই আয়াতগুলা থেকে আমরা বুঝতে পারি যে আমরা যত কথাই বলি না কেন, আল্লাহ রাসূল গায়েব জানেন, আল্লাহ রাসূল এটা জানেন, আল্লাহ রাসূল ওটা জানেন, এগুলা সব মিথ্যা কথা, বানোয়াটি কথা। এগুলা এই জন্য বলি যে মিথ্যা কথা, বানোয়াটি কথা। এই বানোয়াটি কথার কোনো ভিত্তি নাই, কারণ আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে রাসূলকে সমস্ত ঘটনাগুলো জানাই দিয়েছেন এবং বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন যে হে রাসূল, আপনি অনেকের কথা জানেন, অনেকের কথা আপনাকে জানানো হয় নাই। তাহলে আল্লাহ রাসূল যদি গায়েবী জানতেন তাহলে তো সবার কথাই জানাই দিতেন। আল্লাহর গোপনীয় কথা যা কিছু আছে সব কিছু জানাই দিতেন। আল্লাহ তো সব কিছু সবার কথা জানান না, আল্লাহ নিজেই মুখে প্রকাশ করছেন যে কতকের কথা আপনাকে জানানো হয়েছে আর কতকের কথা আপনাকে জানানো হয় নাই। এখানে দেখেন, হ্যাঁ, আর আরেকটা আয়াত দেখেন, যে এই যে আয়াতটা আমি ধরছি, আয়াতের যে নাম্বারটা, আমি আয়াত নাম্বারটা একটু তুলে ধরতেছি। এই আয়াত নাম্বারগুলো হচ্ছে এইখানে এইখানে হচ্ছে 158 নম্বর আয়াত এবং 159 নম্বর আয়াত। এই দুইটা আয়াতে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। 158 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, যদি মারা যাও ও যদি মারা যাও বা নিহত হও, নিশ্চয়ই আল্লাহর নিকটে সমবেত হবে। যদি মারা যাও বা নিহত হও, নিশ্চয়ই আল্লাহর নিকটে সমবেত হবে। যারা বলেন যে মারা যাওয়ার পরে আবার কি জীবিত হবে, এই যে 158 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ নিজে বলতেছেন মারা যাওয়ার পরে, নিহত হওয়ার পরে নিশ্চয়ই আল্লাহর নিকটে সমবেত হবে, মানে একত্রিত হবে। 159 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন দেখেন। 159 আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আর আল্লাহ আপনি কোমল অন্তরের হয়েছেন, আর আল্লাহর করুণায় আপনি কোমল অন্তরের হয়েছেন। যদি চিত্তে কর্কশ ও কঠোর হতেন, যদি চিত্তে কর্কশ ও কঠোর হতেন, তবে তারা আপনার নিকট হতে চলে যেত, তবে তারা আপনার নিকট হতে চলে যেত। সুতরাং তাদের ক্ষমা করুন, ক্ষমা প্রার্থনা করুন। কাজকর্মে তাদের সাথে পরামর্শ করুন, তবে তারা আপনার নিকট হতে পরামর্শ করুন। আল্লাহর উপর নির্ভর করুন। নিশ্চয় নির্ভরকারীদের আল্লাহ ভালোবাসেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোমল হৃদয়ের ছিলেন, এটাও তিনি জানতেন না। আল্লাহ রাসূলকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। তিনি যে কর্কশ ভাষা, কঠিন ভাষা ব্যবহার না করার জন্য জানিয়ে দিলেন এবং কাজকর্ম করার আগে যে পরামর্শ নিতে হয় সেই কথাটাও জানিয়ে দিলেন। এতে বোঝা যায়, এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমরাও যদি দুনিয়াতে কোনো কাজকর্ম করার আগে মাসোহারা করা দরকার, পরামর্শ করা দরকার। কোরআনের স্পষ্ট ভাষা অনুসারে সমস্ত কাজের আগেই মাসোহারা করা দরকার। এই জন্য যারা বলেন যে আল্লাহ রাসূল গায়েব জানেন, আল্লাহ রাসূল
গায়েব জানেন। এই সমস্ত আয়াত থেকে প্রমাণ হয় না যে আল্লাহ রাসূল গায়েব জানেন। মিথ্যা প্রচারগুলো করবেন না দয়া করে। আপনারা অনেক জ্ঞানী মানুষ, জ্ঞানী হওয়া সত্ত্বেও আপনারা অজ্ঞানের মতো কথা বলেন। তবে আল্লাহ রাসূল যে গায়েব জানেন না, আমি আরও অন্য অন্য আয়াত থেকে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা ন্যাংটা প্যাংটা ভিডিও দেখেন, নাচন গাচন ভিডিও দেখেন, ভালো কিছু দেখতে পারেন না। কেন দেখেন না ঠিক বুঝি না। সব খারাপ খারাপ জিনিসগুলো ভাইরাল হয়, কোরআনের আয়াত ভাইরাল হতে চায় না। এই কোরআনের আয়াত ছাড়া কবরে আপনারা পারও হতে পারবেন না ইনশাআল্লাহ, মনে রাখবেন। অতএব সবাইকে আজকের মতো এইটুকু বলে শেষ করতে চাই। আবারও বলছি, আল্লাহ রাসূল গায়েব জানেন না। ইনশাআল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।